আমার বাসায় যেদিন মাছ মাংস থাকে না সেদিন এইটা হচ্ছে আমার শেষ ভরসা। ফ্রিজ খুলে যখন দেখি মাছ মাংস কিচ্ছু নেই তখন আমি ঝটপট এভাবে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করি। আর এটা খেতে খুবই মজার হয়, বাসার সবাই একদম চেটেপুটে খায়। তো আর কথা না বলে চলেন চলে যাই রান্নার মেইন পর্বে। প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আজকে রান্নাটা সয়াবিন তেলেই করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো আমি অফলাইনে সেদ্ধ করে নিয়েছি। এখন তেলের মধ্যে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একদম কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায়। যেহেতু আমি রান্না করব তাই ডিমগুলো এইভাবে ভেজেই উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ আর পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টা দারচিনি দিয়ে পেঁয়াজ আর মরিচটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি ব্যবহার করলাম। আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর 1 চামচ ব্যবহার করলাম গরম মশলা গুঁড়া। এখন সবগুলো উপাদান ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল আর ডিম আমি একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এই কাজটা আমি অফলাইনে করে নিয়েছি। এখন মশলার সাথে ছোলার ডালটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 250 গ্রামের মতো ছোলার ডাল আছে। যেহেতু ছোলার ডালটা সেদ্ধ করা তাই সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ছোলার ডালটা কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমার এখানে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে ছোলার ডালগুলো কষিয়ে নিতে। ছোলার ডালটা কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম। ডিমের সাথে ছোলার ডালগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে। ছোলার ডাল আর ডিম আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি এখানে মোটামুটি 1.5 কাপের মতো পানি ব্যবহার করছি। পানি দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। ছোলার ডালটা কিন্তু একটু পাতলা অবস্থায় বন্ধ করতে হয়, এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা গাঢ় হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার ছোলার ডাল দিয়ে ডিম রান্না কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, রুটি পরোটা দিয়েও কিন্তু বেশ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে চলে যাই, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে।